কি রে ময়না, কই যাবি আজ? কই যাবো, তোর কেমন লাগবো? শোন, এত অহংকার ভালো না। কেন করবো না? এই বাইদ্যে পাড়ায় আমার চেয়ে সুন্দরী কেউ আছে নাকি? তোর মায়েরও অনেক অহংকার ছিল, শুনছি শেষ পরিণতি নাকি ভালো হয় নাই। তুই চুপ থাক, চল। সব খেলা দেখাই গো, সব খেলা, সব খেলা দেখাই গো, সব খেলা, সব খেলা দেখাই গো, সব খেলা। বন্ধু, আমি না কখনো সাপ খেলা দেখিনি। এই মেয়ে দাঁড়াও, আমি আসতেছি। বন্ধু চল নিচে যাই, আজকে আমি সাপ খেলা দেখব। তুই কি শুধু সাপ খেলাই দেখবি নাকি রাত্রে বিছানায় করস যার কারণে তাবিজ কবচ নিবি, কোনটা? হ্যাঁ বন্ধু, মেয়েটা কিন্তু সুন্দরী আছে। বন্ধু, পায়দানির আবার প্রেমে পড়িস না, ওরা কিন্তু জাদু মন্ত্র জানে। এই যে বাবু সাহেব, খালি কি রূপ দেখবেন, সব খেলা দেখবেন না? আমরা বাবু সব খেলা দেখাইতে আসছি, রূপ দেখাইতে আসি নাই। তবে এই রূপে বিষ আছে, এইটা দেখন যাইব না। বাহ, তুমি তো খুব সুন্দর করে কথা বলতে পারো। তোমার নাম কি গো, আর তুমি থাকো কোথায়? আমার নাম ময়না, নদীর ওই পারে বেদেপল্লিতে থাকি। সব খেলা দেখবেন, দেখাই। বুঝছি আপনার সব খেলা দেখানোর ইচ্ছা নাই, খালি রূপ দেখবার আইছে। আমার মেলা কাম, আমার পেটে চিন্তা করুন লাগবো। যাই, বুঝছি ওনা সব খেলা দেখবো না, চল জায়গা। যত সব হাড়ের ব্যথা, মাজার ব্যথা, কোমরের বিষ ফেলাই, দাঁতের পোকা তুলি, সব খেলা দেখবেন নি গো, সব খেলা। আপনারা সবাই একটু সইরা খারান আর হাতের বাঁধনটা সাইরা দেন। ময়না এখন আপনাকে নাচ দেখাইব আর আমি বিন বাজাবো। আমি রসের বাইদানি, ময়না, কি রে, তোর দেখে আজ অনেক খুশি খুশি লাগতাছে। ময়না, তোমাকে খুঁজে পেতে আমার কোনো কষ্টই হলো না। আসলে মন থেকে যা চাই তা পাওয়া যায়। দাঁড়াও ময়না, তোমার সাথে আমার কথা আছে। তোমার স্থান এই বেদেপল্লিতে নয়, তোমার স্থান আমার। থামেন, আপনি যেমন আমারে ভালোবাসেন তেমনি আমিও আপনারে ভালোবাসি। কিন্তু কিন্তু কি ময়না, তুমি কি বোঝো না ময়না, আমি তোমাকে কত ভালোবাসি?
তোমাকে আমি বিয়ে করব ময়না। হাত ছাড়েন, হাত ছাড়েন কইলাম। আপনারা শহরের মানুষরা বাইদানিকে কি মনে করেন? খেলনা মনে করেন না? ইচ্ছা হলো খেললেন, ইচ্ছা হলো না ছুঁড়ে ফালাই দিলেন। ময়নারে আমি ছোটবেলা থেকেই ভালোবাসি। ময়না আমারে ভালোবাসে না, এটা আমি জানি। কিন্তু তাই বলে আমি আমার ময়নাকে শহরের কোনো মানুষের হাতে আমি তুলে দিব না। ময়না যদি কখনো বিয়ে দিতেই হয়, আমি বাইতে পারে কারোর লোকে বিয়ে দেব। ইট পাথরে গড়া ওই নিষ্ঠুর শহরের মানুষগুলোর মাঝে মন থাকে না। কেন ভাই, শহরের মানুষের উপরে কিসের এত রাগ তোমার? জানতে চান? শুনুন তাহলে পুরো ঘটনা। ময়নার মা অনেক সুন্দরী আছিল। শহরের এক ধনী মধ্যবয়সী লোক ময়নার রূপে পাগল হয়ে তাকে প্রেমের প্রস্তাব দেয়। মাত্র 12 বছর বয়সী ময়নাও সে প্রস্তাব ফেলতে পারেনি। অর্থবিত্ত টাকা কড়ির লোভে ময়না তার প্রেমে পড়ে যায়, তার ডাকে সাড়া দেয়। সে নিজেকে একজন আধুনিক মেয়ের মতো সাজায়। বাসরাত কাটিয়ে পরদিন সকালে সমস্ত গয়না খুলে নেয়। তাকে চরমভাবে অপমান করে গলা ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেয়। আবার ফিরে আসে বেদেপল্লীতে। কিছুদিনের মাঝেই সে বুঝতে পারে সে মা হতে চলেছে। একদিন সে তার মেয়েকে ঘুম পাড়িয়ে শেষবারের মতো মেয়ের মুখটি দেখে। তার সাপের ছোবলে আত্মহত্যা করে। এভাবেই তার জীবনের করুণ সমাপ্তি ঘটে। ওর মা ওর বাবার পিতৃ পরিচয় দিয়ে গেছে। ওর বাবার নাম আফজাল চৌধুরী। আফজাল চৌধুরী আমার চাচার নাম। আমি ইমন চৌধুরী। আমার চাচা মারা গেছে। আমার চাচা মারা যাবার পূর্বে আমার চাচি বেদিনী মহুয়ার নামে সমস্ত সম্পত্তি লিখে দিয়েছেন। তাই আমি সবসময় বেদিনীদের মাঝেই আমার চাচিকে খুঁজে বেড়াই, তার সম্পদ তাকে বুঝিয়ে দেওয়ার জন্য। আমি ময়নাকে পছন্দ করি এবং ভালোবাসি, কিন্তু সেদিন ময়নাকে ডাকছিলাম আমার চাচিকে খোঁজার জন্য। আজকে যখন ময়নাকে পেয়ে গেলাম, তখন আমি তার সম্পত্তি তাকে বুঝে দিতে চাই। না, আমার ওই সম্পত্তির দরকার নাই। যে এই বাপের ঘরে আমার মায়ের জায়গা হয় নাই, যে বাপ আমার মায়ের খবর নেয় নাই, আমার ওই সম্পত্তির দরকার নাই। আমরা হইলাম বাইদানি, আমরা ভাষা শ্যাওলার মতো ঘুরা বেড়াই। আমরা সামান্য ভাত কাপড়েই খুশি, অত সম্পত্তি আমরা কি করুম? নিয়ে যান, আপনারা ওই সম্পত্তি আপনারাই খান, আমাকে দরকার নাই। যদি প্রয়োজন পড়ে তাইলে আমি সুজন দিয়ে বিয়া করুম। থাক ময়না, তোর আর এগুলো কেমন লাগবো না। তুই যে আমারে বিয়া করবি না এটা আমি জানি। আরে তোর শরীরে তোর মায়ের রক্তই বইছে। তোর মা শহরের পোলারে বিয়া করছে না, তুই এই কাম করবি। যা শহরের লোকরে বিয়া কর, যা। না রে সুজন, এমন করে কইস না। আমি বাইদানি মহুয়ার মেয়ে, আমি আমার মায়ের পরিচয়ে বাঁচতে চাই। আমি চৌধুরী বাড়ির কোনো পরিচয় চাই না, বিশ্বাস কর তুই। আসলে তুই ঠিকই কইছস, বাইদানি গো কখনো অন্য গোত্রে যায় বিয়া করতে হয় না। আমার মা ভুল করছে সুজন, আমি এই ভুল করতে চাই না। আমি এই ভুল করুম না, তুই বিশ্বাস কর, আমি এই ভুল করুম না। এতদিনে তুই বুঝলি তাহলে না? যাই সুজন, চল। ভাবি, মাথাটা গরম আছে।
কি না কি কইছি কিছু মনে কিন্তু করবেন না, হ্যাঁ? একে তো অন্ধ, তারপরে আবার ওই দুইটা জঞ্জাল। ভাবি আমাকে খাওয়ান দিতেছেন না? আপনি যদি আমার বউ হইতেন রাজ রানী করে রাখতাম ভাবি।